আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। এসইও ফুল কোর্স বাই ফারাবিস স্মার্ট ডায়েরির দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা কিওয়ার্ড রিসার্চ জিনিসটা শিখব। তো গত পর্বে আপনারা কিওয়ার্ড কি জিনিস এটা জেনেছেন। তো আজকের এই পর্বে আমরা কিওয়ার্ড রিসার্চের একদম বেসিক যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো দেখব এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় শিখব। তো দেখুন, এই কিওয়ার্ড রিসার্চটা যদি আপনি প্রপারলি শিখতে পারেন তাহলে কিন্তু আপনি এই কিওয়ার্ড রিসার্চটা নিয়ে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। চলুন প্রথমে দেখে নিই যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে মার্কেট প্লেসে আদৌ কি কোনো কাজ আছে কিনা। আমি গুগলে চলে আসলাম। গুগলে আসার পর এখানে fiverr.com লিখে সার্চ করব। সার্চ করার পর এখানে আমি কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করব। কিওয়ার্ড রিসার্চ SEARCH রিসার্চ লিখে সার্চ করব। সার্চ করার পর দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ৭৫৭৪টি সার্ভিস এই মুহূর্তে এখানে অ্যাভেলেবেল রয়েছে। এবং দেখুন প্রত্যেকেই কি কাজ পাচ্ছে কিনা এখান থেকে। এই যে প্রথম যে ব্যক্তিটি উনি ২১৮টি কাজ কমপ্লিট করছে, প্রত্যেকটি কাজের জন্য উনি $15 করে চার্জ করে। তারপর যে ব্যক্তিটি দেখতে পাচ্ছেন উনি ৬৩টি কাজ কমপ্লিট করছে, প্রত্যেকটি কাজের জন্য উনি $55 করে চার্জ করে থাকে। এবং প্রত্যেকেই কিন্তু কিওয়ার্ড রিসার্চ নিয়ে এখানে কাজ করতেছে। দেখুন খুবই ভালো পরিমাণ কাজ কিন্তু ওনারা এখান থেকে পাচ্ছে। ঠিক একইভাবে আমি যদি এখানে upwork.com লিখে যদি সার্চ করি এবং এখানে যদি আমি জব সিলেক্ট করে এখানে যদি কিওয়ার্ড রিসার্চ লিখে যদি সার্চ করি কিওয়ার্ড রিসার্চ, তাহলে দেখতে পাবো যে এখানে কিওয়ার্ড রিসার্চের কোনো কাজ আছে কিনা। দেখুন এখানে এর মধ্যে ৪৯৫৭টি কিওয়ার্ড রিসার্চের কাজ রয়েছে। দেখুন প্রত্যেকটা কিওয়ার্ড রিসার্চের কাজ, এই যে দেখুন এটা একটা কিওয়ার্ড রিসার্চের কাজ, এটার জন্য পেমেন্ট রয়েছে প্রায় $200। তারপর এটা একটা কিওয়ার্ড রিসার্চের কাজ, এটার জন্য পেমেন্ট হয়েছে প্রায় $1000। তো আমরা এইভাবে দেখতে পাচ্ছি যে খুবই ভালো পরিমাণ পেমেন্টের অসংখ্য পরিমাণ কিওয়ার্ড রিসার্চের কাজ এখানে রয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে কিওয়ার্ড রিসার্চের কাজ মার্কেট প্লেসে অ্যাভেলেবেল রয়েছে। তো চলুন আমরা কিওয়ার্ড রিসার্চ শুরু করি। দেখুন বায়ারের জন্য আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, বায়ার একটা নির্দিষ্ট প্রোডাক্ট বা স্পেসিফিক একটা কিওয়ার্ড নিয়ে আপনাকে বলবে যে তুমি আমার এই ওয়েবসাইটের জন্য এই কিওয়ার্ডটা রিসার্চ করো। তো আমরা জানি যে একটা ওয়েবসাইট একটা কিওয়ার্ডের উপর ভিত্তি করে কিন্তু র্যাঙ্ক করে। তো বায়ার সাপোজ একটা নতুন ওয়েবসাইট খুললো, সে ধরুন টি শার্ট বিক্রি করবে। এখন সাপোজ সে আপনাকে বলল যে তুমি আমার জন্য টি শার্ট নিয়ে কিছু কিওয়ার্ড রিসার্চ করে দাও, যাতে করে আমি সেই কিওয়ার্ডগুলো নিয়ে যদি কাজ করি তাহলে আমার ওয়েবসাইটটা গুগলে তাড়াতাড়ি র্যাঙ্ক করে। তো এখন এই যে কিওয়ার্ড রিসার্চটা আমরা করব, কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদেরকে মূলত এই 5টা বিষয় মাথায় রাখতে হবে। আমরা যখন কোনো কিওয়ার্ড রিসার্চ করব তখন প্রথমত আমরা মাথায় রাখবো যে আমরা যে কিওয়ার্ডটা বায়ারের জন্য রিসার্চ করতেছি সেটা কি রিলিভেন্ট কিওয়ার্ড কিনা। এখন এই রিলিভেন্ট কিওয়ার্ড জিনিসটা কি? দেখুন বায়ার যখন আপনাকে কোনো একটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে দিবে বা প্রোডাক্ট দিয়ে দিবে, আপনাকে তার সেই কিওয়ার্ডের সাথে বা প্রোডাক্টের সাথে মিলিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আরও সহজভাবে যদি বলি তাহলে বলা যায় আপনি বায়ারের জন্য যেই কিওয়ার্ডটা রিসার্চ করবেন সেই কিওয়ার্ডটা অবশ্যই বায়ারের প্রোডাক্টের সাথে প্রাসঙ্গিক হতে হবে। চলুন আমি আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করি। আমরা গুগলে চলে আসবো। গুগলে আসার পর বায়ার সাপোজ আপনাকে বললো যে আমি টি শার্ট নিয়ে আমি কাজ করব। তো আপনি এখন টি শার্ট নিয়ে বায়ারের জন্য রিসার্চ করবেন যে কোন টি শার্টটার সার্চ ভলিউম ভালো, কেডি ভালো, এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে জানবো। তো এখন আপনি জাস্ট এখানে টি শার্ট লিখে সার্চ করব। টি শার্ট লিখে সার্চ করার পর এখানে টি শার্ট রিলেটেড যারা যারা আছে তাদের ওয়েবসাইটটা কিন্তু আমাদের সামনে শো করবে। এখন আপনি যদি বায়ারের জন্য এমন একটা কিওয়ার্ড সিলেক্ট করেন যেটা সাপোজ কফি শপ, এখন কেউ যদি কফি শপ লিখে যদি সার্চ করে তাহলে তো তার সামনে কফি শপের এই ওয়েবসাইটগুলো আসবে। এখন আপনি যদি বায়ারের ওয়েবসাইটে কফি শপ নিয়ে যদি কিওয়ার্ড রিসার্চ করে দেন, কেউ যদি কফি খেতে এসে কফি শপ লিখে যদি সার্চ করে, সে যদি সার্চ রেজাল্টে টি শার্ট পায়, তাহলে কি বায়ারের কোনো সেল হবে? আশা করি বুঝতে পারছেন যে বায়ারের এই ধরনের কিওয়ার্ড দিয়ে কিন্তু কোনো প্রকার লাভ হবে না। বায়ার যেহেতু টি শার্ট নিয়ে কাজ করে, তাহলে কেউ যখন টি শার্ট নিয়ে সার্চ করবে তখন বায়ারের ওয়েবসাইটটা যদি আসে তাহলে সে বায়ারের ওয়েবসাইটটাতে গিয়ে একটা টি শার্ট কিন্তু পারচেস করতে পারে। তাহলে অবশ্যই আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন অবশ্যই আমরা মাথায় রাখবো যেন কিওয়ার্ডটা বায়ারের প্রোডাক্ট রিলেটেড বা রিলিভেন্ট হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা দ্বিতীয় যে বিষয়টা মাথায় রাখবো সেটা লোকেশন বেস রেজাল্ট। দেখুন বায়ার যে লোকেশনে বিজনেস করবে তাকে কিন্তু সেই লোকেশন অনুযায়ী কিওয়ার্ড রিসার্চ করতে হবে বা ডাটাগুলো দিতে হবে। এখন বায়ার যদি ইউকেতে বিজনেস করতে চায়, আপনি যদি তাকে ইউএসের ডাটা দেন তাহলে কিন্তু সে কোনো প্রকার ভালো রেজাল্ট পাবে না। আমি যদি বিষয়টা আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই,
আমি এখান থেকে আবার একটু গুগলে চলে আসব। গুগলে আসার পর আমরা হচ্ছে এখানে লিখব হচ্ছে টি শার্ট লিখে হচ্ছে আমি সার্চ করব। সার্চ করার পর আমি হচ্ছে এখান থেকে একটা টুলস ইউজ করতেছি। এই টুলসগুলো কিভাবে ইউজ করবেন প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে শিখাবো। তো দেখুন, আমি জাস্ট লোকেশন বেসড রেজাল্টটা কেমন হয় এটা দেখানোর জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসি। দেখুন, আমি হচ্ছে এখানে টি শার্ট লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখুন এখানে হচ্ছে আমি যেই লোকেশনটা সিলেক্ট করছি এটা হচ্ছে ইউনাইটেড কিংডম। আমাকে এখানে যে রেজাল্টগুলো দেখাবে এখন এগুলো হচ্ছে সব ইউকের ভিত্তিতে দেখাবে। এখন দেখুন এই টি শার্ট কিওয়ার্ডটা দিয়ে ইউকেতে কতজন মানুষ সার্চ করে। আমি যদি এখান থেকে শো ভলিউমে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে 90,500 জন মানুষ এই টি শার্ট নিয়ে ইউকেতে প্রত্যেক মাসে সার্চ করে। এবং এই টি শার্টটার রিলিভেন্ট কিওয়ার্ড যেগুলো রয়েছে, যেমন এই টি শার্ট, ফ্ল্যাম অ্যাঙ্গেল টি শার্ট, এগুলো লিখে কে কতবার সার্চ করে এগুলো কিন্তু এখানে শো করতেছে। এই যে এখানে যে ডাটাগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু গুগলে এসে ইউকের যে সমস্ত মানুষজন সার্চ করে তাদের ডাটাটা দেখাচ্ছে। এখন আপনার বায়ার যদি ইউএসএ থেকে আসে তাহলে আপনি কিন্তু তাকে ইউকের ডাটা দিলে হবে না। সাপোজ আমি যদি এখান থেকে ইউকেটাকে চেঞ্জ করে আমি যদি ইউএসএর ডাটা নিই, এখান থেকে আমি যদি একদম নিচের দিকে যাই, এখান থেকে আমি যদি ইউএসএটাকে যদি সিলেক্ট করি, এখানে অবশ্যই ইউনাইটেড স্টেটস রয়েছে। সো ইউনাইটেড স্টেটস আমি ইংলিশটা সিলেক্ট করব, ইউনাইটেড স্টেটস ইংলিশ, এই যে ইউনাইটেড স্টেটস ইংলিশ এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি যদি আবার এখানে একটু সার্চ করি তাহলে দেখতে পাবেন ডাটাগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি যদি শো ভলিউমে যদি ক্লিক করি দেখুন ইউএসএতে 2,46,000 মানুষ প্রত্যেক মাসে টি শার্ট লিখে সার্চ করে এবং এখানে নিচে যে ডাটাগুলো আছে এগুলো কিন্তু সবগুলো চেঞ্জ হয়ে গেছে, যেহেতু দুইটা ভিন্ন দেশের ডাটা আমরা হচ্ছে দেখতেছি। তো এখন আপনার কাছে যদি কোনো একজন বায়ার ইউএসের জন্য টি শার্ট নিয়ে বিজনেস করতে আসে, আপনি তাকে যদি ইউকে বা অন্য কোনো লোকেশনের রেজাল্ট যদি দিয়ে দেন তাহলে এই রেজাল্টটা নিয়ে সে যদি কাজ করে তাহলে কিন্তু তার ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে পারবে না কখনো। তো এই জন্য আমরা যখন কিওয়ার্ড রিসার্চের কাজগুলো করব তখন আমাদেরকে এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে যে আমাদের বায়ার কোন লোকেশনের জন্য কিওয়ার্ডটা রিসার্চ করতে যাচ্ছে, তাহলে সেই অনুযায়ী রেজাল্টগুলো বা সেই অনুযায়ী রিসার্চটা আমাদেরকে করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর দেখুন কিওয়ার্ড রিসার্চের কাজ করতে হলে আমাদেরকে তৃতীয় যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সার্চ ভলিউম। তো এখন সার্চ ভলিউম জিনিসটা কি? এই যে আমরা এখানে দেখলাম যে টি শার্ট কিওয়ার্ডটা নিয়ে 2,46,000 মানুষ সার্চ করে, এটাই হচ্ছে মূলত সার্চ ভলিউম। অর্থাৎ একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা নিয়ে আপনার বায়ার কাজ করবে সেই কিওয়ার্ডটা নিয়ে মানুষজন গুগলে প্রতি মাসে কতবার সার্চ করে, এটাকে বলা হয় সার্চ ভলিউম। তো এখন আপনি যদি এমন একটা কিওয়ার্ড বায়ারের জন্য সিলেক্ট করেন যে কিওয়ার্ড লিখে গুগলে কেউ কখনো সার্চই করে না, তাহলে কি বায়ার ওই কিওয়ার্ড দিয়ে তার ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারবে? বা র্যাঙ্ক করলেও তার কি কোনো বিজনেস হবে? অবশ্যই হবে না। তো এই জন্য আমরা যখন কিওয়ার্ডগুলো রিসার্চ করব তখন কিন্তু আমাদেরকে অবশ্যই সার্চ ভলিউমের দিকে খেয়াল রাখতে হবে। যে কিওয়ার্ডটা আমরা সিলেক্ট করব যাতে সেই কিওয়ার্ডটার মিনিমাম একটা সার্চ ভলিউম থাকে, এই বিষয়টা অবশ্যই আমরা হচ্ছে খেয়াল রাখব। আশা করি আপনারা হচ্ছে বুঝতে পারছেন যে সার্চ ভলিউম জিনিসটা কি। তারপর দেখুন কিওয়ার্ড নিয়ে আমরা যখন রিসার্চ করব চতুর্থ বিষয়ে আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখন এই লো কম্পিটিটিভ কিওয়ার্ড জিনিসটা কি? দেখুন আপনি যে এখানে আপনার বায়ারের জন্য কিওয়ার্ডটা রিসার্চ করতেছেন, আপনার বায়ার হচ্ছে টি শার্ট নিয়ে কাজ করতেছে। এখন আপনার বায়ারের মতো ইউএসএতে বা ইউকেতে বা যে কোনো লোকেশনে আরও কিন্তু অনেক মানুষ এই টি শার্টটা নিয়ে কিন্তু কাজ করতেছে। দেখুন আমাদের বাংলাদেশের কথা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি টি শার্ট নিয়ে এখানে আরং, দারাজ, তারপর হচ্ছে ইজি, এরা কিন্তু অলরেডি গুগলে র্যাঙ্ক করে নিয়েছে। এখন নতুন একজন বায়ার বা নতুন একজন মানুষ যদি টি শার্ট নিয়ে যদি বিজনেস শুরু করতে চায় বা গুগলের টপ পেজে আসতে চায় তাহলে এদেরকে কিন্তু তাকে বিট করতে হবে। এখন এখানে যদি গুগলে ফার্স্ট পেজে যদি খুব কম সংখ্যক মানুষ থাকে যারা হচ্ছে টি শার্ট নিয়ে কাজ করতেছে তাহলে আপনার কিন্তু ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করাটা কিন্তু সহজ হয়ে যাবে বা আপনার ওই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাটা সহজ হবে। আর যদি কম্পিটিটর বেশি থাকে অর্থাৎ টি শার্ট নিয়ে যদি হাজার হাজার মানুষ যদি কাজ করে অলরেডি গুগলে যদি ফার্স্ট পেজে র্যাঙ্ক করে থাকে তাহলে কিন্তু আপনি যদি টি শার্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার সেই ওয়েবসাইটটাকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে কিন্তু আপনাকে অনেক কষ্ট করতে হবে বা এক প্রকার অসম্ভব হয়ে যাবে। তো এটাই হচ্ছে মূলত লো কম্পিটিটিভ এবং হাই কম্পিটিটিভ কিওয়ার্ড। আমি আরও একটু ক্লিয়ারলি বলি। দেখুন সাপোজ আপনার বায়ার হচ্ছে টি শার্ট নিয়ে কাজ করে,
সে চাচ্ছে যে টি শার্ট নিয়ে তার একটা ওয়েবসাইট সে খুলবে এবং সেই ওয়েবসাইটটাকে গুগলে র্যাঙ্ক করতে। এখন আপনি এখানে সার্চ করতে গিয়ে দেখলেন বা রিসার্চ করতে গিয়ে দেখলেন টি শার্ট নিয়ে অসংখ্য মানুষ অলরেডি হচ্ছে গুগলে ফার্স্ট পেজে হচ্ছে র্যাঙ্ক করে রাখছে এবং এই টি শার্টটা নিয়ে কাজ করলে র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি 0%। এখন আপনি আপনার এই বায়ারের জন্য অন্য একটা পন্থা খুঁজতে হবে। আপনি রিসার্চ করে দেখলেন যে গুগলে ফার্স্ট পেজে যে সমস্ত ওয়েবসাইটগুলো রয়েছে তারা সবাই হচ্ছে টি শার্ট নিয়ে কাজ করতেছে, কিন্তু কেউ ভি-নেক টি শার্ট নিয়ে কাজ করতেছে না। এখন ভি-নেক টি শার্টটা কি আমি যদি আপনাদেরকে একটু দেখাই জাস্ট বোঝার সাথে, আমি যদি গুগলে ভি-নেক টি শার্ট লিখে যদি সার্চ করি তাহলে দেখতে পাবেন এই যে ভি গলার যে টি শার্ট আমরা বাংলায় বলি, এই যে ভি গলার যে টি শার্টগুলো থাকে, এই ভি গলার টি শার্ট নিয়ে কেউ কিন্তু গুগলে কাজ করতেছে না বা ভি গলার টি শার্ট কেউ কিন্তু বিক্রি করতেছে না। এখন আপনি আপনার বায়ারকে বললেন যে স্যার আপনি যে টি শার্ট কিওয়ার্ডটা সিলেক্ট করছেন এটা কিন্তু মার্কেটে অনেক বেশি কম্পিটিটিভ এবং আপনি যদি টি শার্ট নিয়ে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে চান তাহলে এক প্রকার অসম্ভব, কারণ অলরেডি অনেক মানুষ গুগলে ফার্স্ট পেজে এই টি শার্ট নিয়ে র্যাঙ্ক করে আছে। তো আমি যেটা রিসার্চ করে দেখলাম এই যে ওয়েবসাইটগুলো গুগলে র্যাঙ্ক করে আছে তাদের মধ্যে কেউ কিন্তু ভি-নেক টি শার্ট বিক্রি করতেছে না। এখন আপনি যদি ভি-নেক টি শার্ট নিয়ে একটা কিওয়ার্ড র্যাঙ্ক করতে চান বা একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে চান তাহলে কিন্তু খুব সহজে গুগলের ফার্স্ট পেজে চলে আসতে পারবেন। তখন এই যে ভি-নেক কিওয়ার্ডটা আপনি সিলেক্ট করলেন বা রিসার্চ করলেন সেটা হচ্ছে লো কম্পিটিটিভ কিওয়ার্ড। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা যখন প্র্যাকটিক্যালি কাজগুলো করব তখন আমরা আরও ইন ডিটেল জানবো যে কী ধরনের কিওয়ার্ডগুলো লো কম্পিটিটিভ কিওয়ার্ড হয়। জাস্ট এইটুকু মাথায় রাখেন লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো কেমন হয়। তারপর দেখুন আমরা যখন একজন বায়ারের জন্য কিওয়ার্ড রিসার্চ করব তখন পঞ্চম যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। দেখুন কিওয়ার্ড মূলত দুই টাইপের হয়, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড আর একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড মানে হচ্ছে যেগুলো খুব ছোট কিওয়ার্ড হয়, যেমন আমি যদি এখানে লিখি যে টি শার্ট, এটা হচ্ছে খুব ছোট্ট একটা কিওয়ার্ড, এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। ঠিক একইভাবে আমি যদি এখানে লিখি যে ভি-নেক টি শার্ট, তাহলে দেখুন এটা কিন্তু তুলনামূলক এটা থেকে বড়। এখানে কিন্তু দুইটা ওয়ার্ড মাত্র টি শার্ট, আর এখানে কত দেখুন ভি-নেক টি শার্ট, এখানে হচ্ছে প্রায় 4টা ওয়ার্ড বা 4টা অক্ষর। তো এই যে লম্বা যেই সমস্ত কিওয়ার্ডগুলো হয় সেগুলোকে আমরা লং টেল কিওয়ার্ড বলি এবং ছোট যে সমস্ত কিওয়ার্ড হয় সেগুলোকে আমরা শর্ট টেল কিওয়ার্ড বলি। এখন কোনো একজন বায়ার যদি নতুন ওয়েবসাইট ক্রিয়েট করে তাহলে তার জন্য আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন সবসময় আমরা চেষ্টা করব যে লং টেল কিওয়ার্ডগুলো সিলেক্ট করার জন্য, কারণ লং টেল কিওয়ার্ডগুলো সবসময় স্পেসিফিক হয় এবং এই লং টেল কিওয়ার্ডগুলো নিয়ে খুব অল্প সংখ্যক মানুষ কাজ করে এবং এগুলোর সার্চ ভলিউমও কম হয়। যেমন ধরেন আমি আপনাদেরকে আরেকটু দেখাই, যেমন ধরেন এই যে টি শার্টটা কিন্তু স্পেসিফিক না। টি শার্টের মধ্যে ফলো টি শার্ট আছে, রাউন্ড নেক টি শার্ট আছে, ভি-নেক টি শার্ট আছে, এটা কিন্তু একটা বিশাল একটা সেক্টর। এখন আপনি যদি ভি-নেক টি শার্ট যদি সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র একটা স্পেসিফিক টি শার্টকে বোঝায়, যেটা শুধুমাত্র ভি গলার টি শার্ট, কোনো গোল গলার টি শার্ট বোঝায় না বা কলারওয়ালা যে টি শার্ট রয়েছে সেটাকেও কিন্তু বোঝায় না, এটা কিন্তু একটা স্পেসিফিক বোঝায়। এই জন্য লং টেল কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম কিন্তু কম হয়। সাপোজ আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখুন আমি যদি টি শার্ট লিখে যদি সার্চ করি, এখানে আমি যদি টি শার্ট লিখে যদি সার্চ করি তাহলে আমরা সার্চ ভলিউমটা দেখতে পাচ্ছি কত 2,46,000। সাপোজ এটা ইউএস এর লোকেশনে আমরা দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে আমরা যদি ভি-নেক টি শার্ট নিয়ে যদি সার্চ করি এবং এখানে যদি শো ভলিউমে যদি ক্লিক করি দেখুন এটা কিন্তু ইউএস এর লোকেশনে আছে, শুধুমাত্র 22,200 মানুষ এই ভি-নেক টি শার্ট নিয়ে সার্চ করতেছে। তার মানে বুঝতে পারছেন যে লং টেল কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম কম হয় এবং কম্পিটিটরও কম হয়, কারণ কেউ যখন টি শার্ট নিয়ে বিজনেস করে তারা কিন্তু ফুল টি শার্টটা নিয়ে ব্যবসা করে। তো আপনি যেহেতু নতুন বিজনেস শুরু করছেন আপনি তুলনামূলক কম কম্পিটিশন যেগুলোতে রয়েছে সেগুলো যদি সিলেক্ট করেন তাহলে গুগলে তাড়াতাড়ি বা দ্রুত র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা জাস্ট এইটুকু মাথায় রাখি যে আমরা যখন বায়ারের জন্য কিওয়ার্ড রিসার্চ করব তখন হচ্ছে আমরা শর্ট টেলের তুলনায় লং টেল কিওয়ার্ডটাকে আমরা প্রাধান্য দেব। আশা করি আপনারা হচ্ছে বুঝতে পারছেন। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব। এখন এই কিওয়ার্ডগুলো যে আমরা রিসার্চ করব আমরা তো নিজে রিসার্চ করতে পারবো না, আমাদেরকে কিন্তু অবশ্যই কিছু টুলসের হেল্প নিতে হবে। টুলসের হেল্প ছাড়া আমরা কিন্তু এসইও কখনো ভালোভাবে করতে পারবো না। তো কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা অনেকগুলো টুলস ইউজ করব, তার মধ্যে কিছু রয়েছে পেইড, কিছু রয়েছে ফ্রি। এখানে আমি আরেকটা টুলস অ্যাড করি, সেটা হচ্ছে উবার সাজেস্ট।
UBBERSUGGEST, উবার সাজেস্ট। আমরা যখন একটা কিওয়ার্ডের জন্য কোন কিওয়ার্ডটা হাই কম্পিটিটিভ, সার্চ ভলিউম কেমন, কোনটার কেডি কেমন, এগুলো যখন আমরা রিসার্চ করতে যাব তখন কিন্তু এই টুলসগুলোই আমাদেরকে হেল্প করবে। এখন এই যে টুলসগুলো রয়েছে আমরা কিন্তু কোনো একটা স্পেসিফিক একটা টুলসের ডাটার উপর নির্ভর করব না। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব আমরা বেশ কয়েকটা টুলস ইউজ করে তখন একটা ডাটা কম্বিনেশন করে তখন সেই কিওয়ার্ডটা আমরা রিসার্চ করব। এখানে আমি যে টুলসগুলো রাখছি তার মধ্যে এই যে আরাফস, এটা হচ্ছে একটা ফেড টুলস। আমি যদি একটু হাইলাইট করি, তারপর এখান থেকে SEMrush যেটা রয়েছে এটা একটা ফেড টুলস, আমি একটু হাইলাইট করলাম। তারপর এখানে প্রথম যে টুলসটা রয়েছে এটা হচ্ছে ফ্রি, এটাকে আমি এখান থেকে গ্রিন রাখলাম। তারপর এই যে দুইটা দেখতে পাচ্ছি এই দুইটাও কিন্তু ফ্রি, আমরা সম্পূর্ণ ফ্রিতে এগুলো ইউজ করতে পারবো। তারপর হচ্ছে এখান থেকে উবার সাজেস্ট যেটা রয়েছে এটাও কিন্তু একটা ফ্রি টুলস। এখন আমরা যারা বিগিনার, আমরা যারা কাজগুলো শিখতেছি, আমরা পেড টুলসের দিকে যাব না। আমরা যখন ফ্রি টুলসগুলো ইউজ করে কাজ পাবো এবং কয়েকটা ছোটোখাটো কাজ করে আর্নিং শুরু করব তখন আমরা পেড টুলসগুলোর দিকে যাব। এখন আপনারা অনেকে প্রশ্ন করবেন, ভাই এই যে ফ্রি টুলসগুলো রয়েছে এই ফ্রি টুলসগুলোর মাধ্যমে কি আমরা পেড টুলসের মতো কাজ করতে পারবো কি না? আপনারা এই ফ্রি টুলসগুলো দিয়ে পেড টুলসের মতো কাজ করতে পারবেন এবং কোনো প্রকার সমস্যা হবে না। তবে কিছু কিছু প্রতিবন্ধকতা তো অবশ্যই থাকবে, যেগুলো ছোটোখাটো, এগুলো মাইনর বিষয়, কোনো সমস্যা না। আপনি ছোটোখাটো কাজগুলো ফ্রি টুলসগুলো দিয়ে করতে পারবেন। এখন দেখুন আমরা প্রথম যে টুলসটা রাখছি এটা গুগল ট্রেন্ডস। আমরা গুগল ট্রেন্ডসটা কেমন একটু দেখি। আমরা গুগলে চলে আসবো। গুগলে আসার পর আমরা এখানে লিখবো গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডস লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর এখানে একটা ওয়েবসাইট প্রথমে আমরা পেয়ে যাব, এটার উপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এরকম একটা ড্যাশবোর্ড এখানে দেখতে পাবো। গুগল ট্রেন্ডসটা মূলত এই ধরনের ইন্টারফেস আপনাকে শো করবে। এখন দেখুন গুগল ট্রেন্ডস টুলসটা আমরা কেন ইউজ করব। গুগল ট্রেন্ডস টুলসটা মূলত গুগলের একটা টুলস। আমরা যেহেতু একটা ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করতে চাইবো, সো সবচাইতে বেশি ডাটা আমাদের প্রয়োজন গুগলের। আমরা যেহেতু টি শার্ট নিয়ে একটা ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করতে চাচ্ছি, তাহলে বিগত এক সপ্তাহ বা এক মাসে গুগলে এসে টি শার্ট নিয়ে কয়জন মানুষ সার্চ করছে এটা আমাদেরকে প্রথমত জানতে হবে। দেখুন আমাদের বায়ার সাপোজ ইউকের জন্য টি শার্ট বিজনেস চালু করতে চাচ্ছে, ইউকে বেস টি শার্ট নিয়ে উনি একটা বিজনেস দাঁড় করাবে বা ওয়েবসাইট ক্রিয়েট করবে। সো প্রথমত আমরা এখান থেকে লোকেশনটা চেঞ্জ করে নিব। এখানে বাংলাদেশ রয়েছে, আমরা এখান থেকে বাই ডিফল্ট যে লোকেশন রয়েছে এটাকে চেঞ্জ করে আমরা ইউকে সিলেক্ট করে নিব। এখান থেকে ইউনাইটেড কিংডম এটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা এই যে এক্সপ্লোর যে সার্চ বারটা দেখতে পাচ্ছি, এখানে এসে আমরা আমাদের টি শার্ট কিওয়ার্ডটা লিখে সার্চ করব। টি শার্ট, দেখুন এখানে সাজেস্ট করতেছে, আমরা এখানে টি শার্ট লিখে সার্চ করে এখানে ক্লিক করলে এটা সার্চ হয়ে যাবে। তো দেখুন এখন আমাদেরকে এখানে কিছু ডাটা দেখাবে। এই যে এখানে গ্রাফটা দেখতে পাচ্ছেন, এটা গুগল ডান্স বা গুগল গ্রাফ বলে অনেকেই। তো এখানে টি শার্ট কথাটা লিখে ইউকে থেকে কোন তারিখে কতজন মানুষ সার্চ করছে সেটার একটা ডাটা আমরা এখান থেকে দেখতে পাবো। দেখুন এখান থেকে আজকের যে ডেটটা রয়েছে, আজকের এই ডেটে টি শার্ট লিখে 40 জন মানুষ ইউকে থেকে সার্চ করছে। ঠিক গতকালকে 37 জন, এর আগের দিন 45 জন, এর আগের দিন 44 জন, এর আগের দিন 38 জন, এভাবে প্রত্যেক দিন ইউকে থেকে টি শার্ট লিখে গুগলে মানুষজন সার্চ করতেছে। তাহলে আমরা এই গুগল ট্রেন্ডটা ইউজ করব এই কারণেই, যাতে করে আমরা যেই কিওয়ার্ডটা রিসার্চ করব বা আমাদের বায়ার যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে যাচ্ছে সেটা বর্তমানে গুগলের ট্রেন্ডিংয়ে আছে কিনা। যেহেতু আমরা একটা ওয়েবসাইট গুগলেই র্যাঙ্ক করব, সো গুগলে কতজন মানুষ সার্চ করতেছে এই বিষয়টা কিন্তু জানাটা মোস্ট ইম্পর্টেন্ট। এই গুগল ট্রেন্ডস জিনিসটা আমরা আরও একটা কারণে ইউজ করব, সেটা যখন আমরা দেখব আমাদের বায়ারের মেন কিওয়ার্ডটা বর্তমানে ট্রেন্ডিংয়ে নেই বা একদম ডাউনে রয়েছে এটার সার্চ ভলিউম বর্তমানে গুগলে, তখন আমরা আরও কিছু নতুন নতুন কিওয়ার্ড বা রিলিভেন্ট কিওয়ার্ডের আইডিয়াস নেব। সেই কিওয়ার্ড আইডিয়া নেওয়ার জন্য আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন রিলেটেড কোয়ারিজ নামে আরও কিছু কিওয়ার্ড গুগল ট্রেন্ডস আমাদেরকে সাজেস্ট করতেছে। এখানে একটা লাইনে 5টা শো করতেছে। এভাবে আপনারা এখানে 25টা কোয়ারিজ পর্যন্ত পাবেন। এখান থেকে আপনারা যখন নেক্সট পেজগুলোতে যাবেন 5টা 5টা করে এরকম আপনারা কোয়ারিজ এখানে দেখতে পাবেন। এখন দেখুন সাপোজ আপনার বায়ার যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছে সেটা গুগল ট্রেন্ডিংয়ে সার্চ ভলিউম একদম ডাউন,
তখন আপনি কি করবেন, এখান থেকে রিলেটেড আরও কিছু কিওয়ার্ড রয়েছে সেগুলো এখান থেকে আপনি এক্সপ্লোর করতে পারবেন। সাপোজ এখান থেকে এই যে টিনেসাস ডি টি শার্ট, তারপর হচ্ছে হোয়াইট সিভিল টি শার্ট, তারপর হচ্ছে ফেনানিউ টি শার্ট, এগুলো লিখেও কিন্তু ইউকে থেকে মানুষ হচ্ছে সার্চ করতেছে। তো তখন আপনি এগুলোর ট্রেন্ডিং কেমন রয়েছে এগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। সাপোজ এখান থেকে আপনি এই যে কিওয়ার্ডটা রয়েছে এটাকে আপনি কপি করলেন, কপি করে উপরে আমরা যেভাবে সার্চ বারে দেখলাম সেভাবে আপনি হচ্ছে এই কিওয়ার্ডটা লিখেও সার্চ করবেন। তখন যদি দেখেন যে সেটার সার্চ ভলিউম ভালো, তখন আপনি সেটা নিয়েও আপনি কাজ করতে পারেন বা সেই কিওয়ার্ডটাকে আপনি বায়ারের জন্য সিলেক্ট করতে পারেন। আজকে জাস্ট এইটুকু জেনে রাখেন যে গুগল ট্রেন্ডস মূলত কিভাবে কাজ করে। তো আমরা স্টেপ বাই স্টেপ এগুলোর ব্যবহার একদম প্র্যাকটিক্যালি দেখব। তারপর আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য যে টুলসটা ইউজ করব সেটা হচ্ছে কিওয়ার্ড সার্ফার। কিওয়ার্ড সার্ফার একটা ফ্রি টুলস। তো চলুন আমরা হচ্ছে কিওয়ার্ড সার্ফার এই টুলসটা একটু দেখি। এখান থেকে আমি হচ্ছে গুগলে আসব। গুগলে আসার পর আমরা হচ্ছে কিওয়ার্ড সার্ফার এক্সটেনশন লিখে আমরা হচ্ছে সার্চ করব। কিওয়ার্ড সার্ফার ক্রোম এক্সটেনশন এটা লিখে আমরা হচ্ছে সার্চ করব। সার্চ করার পর আমরা হচ্ছে প্রথম যে সার্চ রেজাল্টটা দেখতে পাবো এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এরকম একটা এক্সটেনশন দেখতে পাবো। এখান থেকে আমরা প্রথমত এই যে অ্যাড টু ক্রোম এই লেখাটির উপর ক্লিক করব। দেন এখান থেকে অ্যাড এক্সটেনশন এই লেখাটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এটা এখানে চেকিং হবে। চেকিং হওয়ার একটু পরেই আমাদের এই ক্রোমে এই টুলসটা কিন্তু অ্যাড হয়ে যাবে এবং এই টুলসটাকে আমরা এখানে আমাদের যেই এক্সটেনশন আইকন রয়েছে এখানে দেখতে পাবো। এখান থেকে আমরা এটাকে পিন করে দেব। পিন করলে এটা উপরে টাস্ক বারে শো করবে। এখন দেখুন এটার কাজটা কি। আমরা যদি গুগলে এসে এখানে যদি টি শার্ট লিখে যদি সার্চ করি, টি শার্ট লিখে যদি সার্চ করি, তাহলে এখান থেকে আমরা হচ্ছে এই টুলসটার মাধ্যমে আমি এখান থেকে উবার সাজেস্টটা একটু বন্ধ করে দিচ্ছি। এখন কিওয়ার্ড সার্ফারও উবার সাজেস্টের মতো আমাদেরকে কিছু কিওয়ার্ডের আইডিয়া এখানে দেবে এবং সার্চ ভলিউমগুলো দেখাবে। ঠিক এখান থেকে ইউএসএ থেকে কতজন মানুষ সার্চ করতেছে এগুলোর যাবতীয় ডিটেলস আমাদেরকে দেখাবে এবং আমাদেরকে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে এবং ওয়েবসাইটগুলোতে কতজন ট্রাফিক ভিজিট করে এগুলোর বিভিন্ন আসল বিষয় আমাদেরকে শো করবে। তো এগুলো আমরা যখন একদম প্র্যাকটিক্যাল কাজ করব তখন আমরা দেখব। আজকে জাস্ট আমরা একটা ওভারভিউ দেখে নিচ্ছি। তারপর আমরা ইউজ করব সেটা হচ্ছে উবার সাজেস্ট। উবার সাজেস্টও একটা এক্সটেনশন। আপনারা জাস্ট হচ্ছে গুগলে এসে এখানে যদি আপনারা লেখেন যে উবার সাজেস্ট UBER SUGGEST উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন লিখে যদি সার্চ করেন তাহলে আপনারা প্রথম যে সার্চ রেজাল্টটা দেখতে পাবেন এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা হচ্ছে কিওয়ার্ড সার্ফারের মতো এটাকেও এখান থেকে অ্যাড টু ক্রোম লেখা দেখতে পাবেন। অ্যাড টু ক্রোম করে এখানে হচ্ছে আপনারা পিন করে নেবেন। পিন করলে এরকম আপনারা হচ্ছে টাস্ক বারে দেখতে পাবেন। তো উবার সাজেস্টের কাজটা কি আমরা তো একটু আগে দেখলাম। সাপোজ আমি যদি আবার একটু দেখাই, এখানে হচ্ছে আমি আবার টি শার্ট লিখে সার্চ করলাম, টি শার্ট এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমরা হচ্ছে উবার সাজেস্টটা এখান থেকে আমি অন করে দিই। উবার সাজেস্টটা অন করলে এরকম উবার সাজেস্টে আমাদেরকে লোকেশন ভিত্তিতে ডাটাগুলো দেখাবে, কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, সিপিসি কত, ডিফিকাল্টিস কেমন, এগুলো আমাদেরকে হচ্ছে দেখাবে। তো এগুলো আমরা হচ্ছে একদম প্র্যাকটিক্যালি ইউজ করব। প্রত্যেকটা টুলসই আমাদের কাজে লাগবে। তারপর যে টুলসটা আমরা দেখব সেটা হচ্ছে আরএফস। যদিও এই দুইটা হচ্ছে একদম সম্পূর্ণ পেড, তারপরে এদের কিছু কিছু ফিচার আমরা হচ্ছে ফ্রিতে ইউজ করতে পারবো। দেখুন এখান থেকে আরএফস লিখে আমি যদি একটু সার্চ করি, ahrefs.com কিওয়ার্ড জেনারেটর এটা লিখে যদি সার্চ করি তাহলে এরকম একটা ইন্টারফেস আমরা এখানে দেখতে পাবো। তো আমরা হচ্ছে এখানে যখন টি শার্ট লিখে সার্চ করব, টি শার্ট SHIRT টি শার্ট এটা লিখে যখন সার্চ করব এবং এখানে লোকেশনটা সিলেক্ট করে দেব এবং ফাইন কিওয়ার্ডসে যখন ক্লিক করব এটা কিন্তু ফ্রিতে আমাদেরকে কিছু ডাটা দিবে। দেখুন এই টি শার্ট ডিজাইন কিওয়ার্ডটার কেডি কত, সার্চ ভলিউম কত, এগুলো হচ্ছে আমাদেরকে শো করবে। এখন এই কেডি জিনিসটা কি? কেডি এবং কম্পিটিশন দুইটাই সেম কথা, অর্থাৎ এটার কম্পিটিশন মার্কেটে কেমন। যদি গ্রিন থাকে তাহলে ধরে নেবেন এটার কম্পিটিশন কম, যদি ইয়েলো থাকে মনে করবেন যে এটার কম্পিটিশন মিডিয়াম, যদি রেড থাকে তাহলে ধরে নেবেন এটার কম্পিটিশন কিন্তু অনেক হাই। তো এটা আমাদেরকে প্রত্যেকটা কিওয়ার্ডের কেডি কত, সার্চ ভলিউম কত, এগুলো আমাদেরকে দেখাবে। তবে সবগুলো দেখাবে না, এখান থেকে প্রথম 8-10টা হয়তো আমাদেরকে দেখাবে এবং বাকিগুলোর জন্য আমাদেরকে বলতেছে সাইন আপ। তো আমরা হচ্ছে প্রথম 8-10টা রিসার্চ করলেই আমাদের জন্য এনাফ হয়ে যাবে যখন আমরা বিগিনার হিসেবে কাজ করব। তারপর আমরা যে টুলসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেমরাশ। সেমরাশ বা SEMrush অনেকে অনেকভাবে বলে। তো আমি যদি এখানে SEMrush লিখে যদি সার্চ করি, SEMRUSH রাশ লিখে যদি সার্চ করি তাহলে আমরা এখান থেকে এই SEMrushের ওয়েবসাইটটা পেয়ে যাবো। আমরা যদি এটার উপর যদি ক্লিক করি আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো আমরা আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা এবং লোকেশনটা দিয়ে এখানে আমরা হচ্ছে রিসার্চ করতে পারবো।
তো এগুলো আমাদের অনেক সময় কাজে লাগবে। আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাব তখন হচ্ছে এই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ ব্যবহার করব। আজকে জাস্ট আমরা এগুলোর ইন্টারফেসটা কেমন, কোনটা কীরকম দেখতে, এই বিষয়গুলো হচ্ছে দেখলাম। তো বন্ধুরা, আজকের ক্লাসটা আমাদের এইটুকুই। আপনারা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কে কি বুঝছেন, আপনারা হচ্ছে গুগল ডক্সে একটা হোম ওয়ার্ক রেডি করবেন। রেডি করার পর আপনারা আমাদের গ্রুপে হোম টাস্কটা সাবমিট করবেন। গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমাদের আরও অনেকগুলো ক্লাস থাকবে। আগামী ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।